আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পল্লী চিকিৎসকের এমন একটা মুহূর্ত হয়, আপনার সকাল দুপুর রাত্রে কিংবা আপনার বন জঙ্গল কুয়াশা, যেখানে রাস্তাঘাট নেই সেখানে, কিংবা আপনার একদম জলার মাঝখান দিয়ে যেতে হয়। পল্লী চিকিৎসকের ক্ষেত্রে আপনার যদি বলেন, আমি মনে করি অন্যান্য ডাক্তারের চেয়ে পল্লী চিকিৎসকের সবথেকে বেশি মূল্য দেওয়া উচিত। তার কারণ হচ্ছে, আপনি যদি এমবিবিএস কোনো ডাক্তারের কাছে যান রাত্রে 2টা 1টা বাজে, হয়তো উনি নাও উঠতে পারে বা আপনার নাও দেখতে পারে, হয়তো ইমার্জেন্সি, হয়তো যদি স্বাস্থ্য কমপ্লেক্সে থাকে তাহলে দেখবে। আর অন্য অন্য প্রাইভেট ক্লিনিকে ওরা দেখবে না। করোনার পরে আসছি রোগী দেখতে, একদম জলার মাঝখান দেখতে, বদরপুর হোসেনপুরের সীমানার মাঝখান দিয়ে রাস্তা গিয়েছে, এটা কোমর কাসার পাকা সড়কে লেগেছে, এখানে যেতে হয়েছে। করোনার পরে কিন্তু প্রচুর ঠান্ডা, আর এই সময় নামাজ পড়ে ঘুমাইলে মোটামুটি একটু ভালো লাগে, কিন্তু ঘুমাইতে পারি না। আমার ডাক্তার মনিরুজ্জামান মজুমদার একটা পোস্ট করেছিলাম যে পল্লী চিকিৎসকের বিষয় নিয়ে, পোস্টটা আমি দিয়েছিলাম। পল্লী চিকিৎসক আসলে এমনই, এরা আপনার রোদ বৃষ্টি, তার উপরে আবার আপনার রাস্তাঘাট নাই এমন এমন জায়গায় যেতে হয়। মাঠের মাঝখান দিয়ে রাস্তাটা গেছে, রাস্তা নাই, একটা আইল বলে আইল, তারপরেও চিকিৎসা দিতে হবে, যেতে হবে। আপনি শত ব্যস্ত থাকেন, শত ঝামেলা থাকেন, আপনি যেহেতু একটা পল্লী চিকিৎসক, আপনাকে শত বিপত্তি সব কিছু থাকা সত্ত্বেও আপনাকে যেতে হবে। যে এমন একটা রাস্তা দিয়ে যেতে হয়, তাই আপনার দেখাচ্ছি, একটু সঙ্গে থাকুন। এটা কোনো যাওয়ার আসার রাস্তা নেই, এটা আইন,